অনুপ্রবেশকারী আছে যারা সুযোগ সন্ধানী এবং সুযোগের অপেক্ষা করতেছে, তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। উৎসাহিত হয়ে অনেক কিছু করতেছি যেগুলো আমাদের দলের এবং নিজেদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তার থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং এই স্বৈরাচার পতনের পরে আমরা নিজেরাই সংগঠিত হয়েছি এবং আরো সংগঠিত থাকবো। এবং এখানে অনুপ্রবেশকারীকে অনেক অনুপ্রবেশকারী আছে যারা সুযোগ সন্ধানী এবং সুযোগের অপেক্ষা করতেছে, তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আমাদের জিয়া পরিবারের দলকে সামনে কিভাবে আমরা নির্বাচিত মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী গঠন করবো, সেই উদ্যোগে আমাদের কাজ করতে হবে। এবং সেই সাথে একটি দুঃখ প্রকাশ করতেছি আমি, আমাদের রাজপথের সৈনিক মাটি ও মানুষ এসএম মামুন মিয়াকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আরো সাথে আরেকটি কিছুদিন আগে একটি গুজব উঠছে, আমাদের প্রিয় নেতা ইউনিয়নের প্রাণ নয়নের মণি, সেটা হচ্ছে হাজী মোহাম্মদ উসমান ভাই যে গুজবটি লড়াচ্ছে, আমরা সবাই ওদেরকে চিহ্নিত করব যাতে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট না হয় এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। সে বলতে চাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের আমরা বলতে চাই এই 17 বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়ে এসেছি এবং সামনে আমাদের সুদিন আছে এবং এই সুদিনকে ধরে রাখতে এখানে অনুপ্রবেশকারী দালালরা সাবধান করার জন্য আমরা আজকে এই হুঙ্কারটা দিয়ে উঠেছি। যুবদল সবসময় দালালের বিরুদ্ধে কথা বলে এবং ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে এবং সামনে বলে যাবে আমরা যে দালালরা এখন অনুপ্রবেশ করার চেষ্টা করতেছে, এই দালালদেরকে আমরা কঠোরভাবে হুঁশিয়ার করতেছি। এবং ভবিষ্যতে তোমাদেরকে ছাড় দিয়ে কোনো কথা হবে না, তোমাদের সাথে হবে না, আমরা ডাইরেক্ট অ্যাকশনে যাব। আজকে হচ্ছে যে এটা তোমাদের লাস্ট ওয়ার্নিং। এই দালালদের আমরা সাবধান করে দিচ্ছি বারবার, আমাদের দলে বিভ্রান্তি সৃষ্টি না করে আওয়ামী লীগের দালালি বাদ দিয়ে আমাদের দলের ঢুকার যাতে চেষ্টা না করে। এই দালালদের সবাই চিহ্নিত করবেন এবং চিনে রাখবেন, দালাল যাতে অনুপ্রবেশ করতে না পারে। আপনারা সবাই নিজ নিজ স্থান থেকে আপনারা সহযোগিতা করবেন, এটা আমার প্রত্যাশা। এবং এই সরকারি সরকারের পতনের যে ভূমিকা রেখেছে ছাত্র আন্দোলনে, আমরা নিজেরাও ভূমিকা রেখেছি এবং আমরা যুদ্ধ ইউনিয়ন সহ কর্ণাটকের যুবদল খুবই সক্রিয় আছে এবং ভবিষ্যতে সক্রিয় থাকবো। রাজপথে দমন করবো, স্বৈরাচারকে দমন করে আমরা রাজপথে টিকে আছি এবং টিকে থাকবো। আগামী দিনের